রানী ব্লগার রিদিম নিয়ে আবার চলে এলাম আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে। নতুন তো নয়, এটা অনেক পুরনো, কিন্তু আমার কাছে তো নতুন। আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আজকে আমি কাতলা মাছের মাথা, খুব ভালো বাজার থেকে টাটকা কাতলা মাছের মাথা নিয়ে এসেছি। তো সেটা দিয়ে আজকে মুড়ি ঘন্ট মানে মুড়োর ডাল করব। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করব। খুব টাটকা মুড়ো ছিল। দেখুন মাছের চোখটা আমার দিকে যেন ড্যাব ড্যাব করে, আমি ক্যামেরা ধরে আছি তখনও যেন আমার দিকেই তাকিয়ে আছে। তো গোটা একটা মুড়ো নিয়ে নিয়েছিলাম, তার জন্য এক বাটি ভাজা মানে সোনা মুগের ডাল নিয়ে নিয়েছিলাম, যেটাকে খুব ভালো করে কড়া করে আমি ভেজে নিয়েছি। আমি কিন্তু মুগের ডাল একটু কড়া করে ভাজি, অনেকে হয়তো একটু হালকা হালকা ভাজে, কিন্তু আমি কড়া করে ভাজি। তারপর মাছের গায়ে হলুদ নুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। এদিকে দেখুন আমার ডালটা ভাজা হয়ে গেছে, আর তার সঙ্গে সঙ্গে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। মাছের মাথাটা, সরি মাছ নয়, মাছের মাথাটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। ভাজাটা কিন্তু খুব ভালো করে হবে, ধরে ধরে বেশ মানে মুড়োটা যেন যখন খুন্তি দিয়ে করবেন যেন ভেঙে যায়। দেখুন দুদিকটাই আমি খুব ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। মানে আর এদিকে ওই মাছ ভাজার তেলটার মধ্যে সাদা জিরে, শুকনো লঙ্কা, ছোটো এলাচ আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। দিয়ে ওটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। আমি কিন্তু মানে মুড়োর ডালে কিন্তু পেঁয়াজটা দিই। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নেবো, খুব বেশি না, তার সঙ্গে আরও বাকি মশলা ভাজতে দেবো। তো এই যে হালকা করে পেঁয়াজটা তখন ভাজা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো হলো টমেটো। দেখুন পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে ফেলেছি। পেঁয়াজটার ব্যাপার হলো, আপনি যদি টমেটো দিলেন, তো তার আগে যদি একটু নুন দিয়ে দেন না, তাহলে এই পেঁয়াজ টমেটো সব গলে যায়। মশলা গলার জন্য খুব দরকার হলো সেটা হলো নুন দিলেই সব কিছু কিন্তু খুব সুন্দর করে গলে যায়। এরপরে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, তারপরে আমি দেবো জিরের গুঁড়ো। এই জিরে গুঁড়োটা কিন্তু হোমমেড। তার সঙ্গে দেবো হলুদ গুঁড়ো। আমি কিন্তু জিরে একটু বাড়িতে হালকা করে কড়াইতে মানে একটু করে ভেজে নিয়ে তারপর ওটা মানে গুঁড়ো করে রেখে দিই বাড়িতে। আচ্ছা, তারপরে একটু জল দেবো যাতে মশলাটা খুব ভালো পড়ে না, কিন্তু অথচ মশলাটা খুব ভালো মেশে, আর মশলাটা তো সব কটা মশলা খুব সুন্দর করে মানে একদম সুন্দর করে মিশিয়ে আসে, ওই জন্য আমি একটু জল দিয়েছি। দিয়ে মশলাটা খুব ভালো করে মানে করে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। তারপরে আমি দেবো নুন চিনি পরিমাণ মতন, যে যা নিজে। আচ্ছা, যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হলো, আমি কিন্তু ডালটা যখন আমি করছিলাম না, তার সঙ্গে আমি মুড়োটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, যেটা বলছিলাম, ডালের মধ্যে কিন্তু আমি একটু আদা বাটা দিয়ে দিয়েছিলাম। ডাল যখন সিদ্ধ করছিলাম আমি কিন্তু ওইভাবেই দিই আদাটা। মুড়োটা খুব ভালো করে মশলা মিশে গেছে। এবার আমি ডালটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম একটু আদা দিয়ে, আমি কিন্তু ওর মধ্যে নুন দিইনি, শুধু আদা দিয়েছিলাম। দিয়ে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে মিশতে দেবো, আর একটু অনেকক্ষণ ধরে একটু ফুটতে দেবো ভালো করে, নাহলে না ভালো করে মুড়োটাও সিদ্ধ হবে না, ডালের সঙ্গে মিশবে না। তাই আমি ওটাকে ভালো করে এখন কিছুক্ষণের জন্য ফুটতে দিয়েছি। যখন ফোটার পরে না আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এবার যেটা দেবো সেটা হলো ঘি, অল্প একটু ঘি দেবো। দিয়ে তারপরে আপনারা এরকম করে বানাবেন অবশ্যই বাড়িতে, আর বানিয়ে দেখবেন পুরো একদম যেরকম আপনার বিয়ে বাড়িতে যান না, হয়তো বিয়ে বাড়ি দুপুরবেলা যে মাছের মাথা দিয়ে ডালটা হয়, ঠিক ওরকম খেতে হয় এটা। এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে আমার কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। আজকে এই পর্যন্ত, টাটা।